আর এই বাংলাদেশের এই স্বাধীনতা সৃষ্ট যে অর্জন, এই অর্জনের সূচনা সৃষ্টি করছেন কে? তিনি শহীদ জিয়া। এবং এই বাংলাদেশ থেকে যে বাংলাদেশ দেখতে চেয়েছিল মানুষ, অথবা যেই বাংলাদেশের জন্য জিয়াউর রহমান সবাইকে ফেল অর্থাৎ পরিবার তিনি যুদ্ধে লিপ্ত হলেন, দেশ স্বাধীন করলেন, সেই বাংলাদেশটা হারিয়ে দেব আওয়ামী লীগ শাসন। সে কারণে আবার জনতা 7ই নভেম্বর থেকে নিয়ে আসলো শহীদ। সেদিনও রাত্রি 12টার থেকে 7ই নভেম্বর আমরা ঢাকা শহীদ মিছিল অর্থাৎ সেই বিদ্রোহ অংশগ্রহণ করার সুযোগ পেল। জিয়াউর রহমান প্রথম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন 26 তারিখ। 25 তারিখ রাত্রি 2:20 রিপোর্ট করেছেন পাকিস্তান আর্মির বিরুদ্ধে। 27 তারিখে আবার আরেকটি ভাষণ দেন, আর 7ই নভেম্বর সকাল এটা অডিও ক্যাসেটের মাধ্যমে আরেকটি ভাষণ দেন। আমি হিসাব করে দেখছি সব মিলিয়ে 3 মিনিট। ওনার ভাষণটা ছিল মাত্র 3 মিনিট। এই সব মিলিয়ে 3 মিনিটেই এক একটা সৃষ্টিতা, প্রত্যেকটা সৃষ্টিতার সৃষ্টি। আর সেই যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে সঠিক জায়গায় ফিরে আনার জন্যই জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করে। 19 দফা 19 দফা একটা রিফর্ম ওই সময়। 19 দফার তাৎপর্য প্রয়োজনীয়তা এখনো নিঃশেষ হয়ে যায়নি। পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমানে 31 দফার মধ্যে নতুন 2-3টি সংযোজন হয়েছে। কিন্তু 19 দফা যদি আমি সঠিকভাবে বিশ্লেষণ করি, তাহলে 19 দফা 31 দফা আমাদের সত্যি পাওয়া যায়। সুতরাং বেসিক রিফর্ম হ্যাজ বিন স্টার্টেড বাই দি প্রেসিডেন্ট জিয়াউর রহমান হিমসেলফ। কিন্তু সকলটা উনি শেষ করতে পারেন না, কিন্তু শুরু করতেছেন। তার আরেকটি যেমন একটি বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের নেতৃত্ব, বাংলাদেশ স্বাধীন করা, তিনি প্রথম একটি জাতি নির্মাণ করেন, সেই জাতির নাম বাংলাদেশ। এর আগে আমাদের জাতীয় পরিচয় ছিল না, অর্থাৎ আমরা সবাই বাঙালি। একটি শব্দ উচ্চারণ করে পার্লামেন্টে এখনো চলছে সেই পার্বত্য এলাকায়, এখনো কিন্তু থেমে না। সবাইকে বাঙালি বানাতে গিয়ে দেশে একটি অস্থিরতা সৃষ্টি করছে। পৃথিবীর ইতিহাস ঘটতে দেখা যাবে ক্ষুদ্র ক্ষুদ্র জাতি গোষ্ঠী নানা মতে কখনো আন্দোলন সংগ্রামের মধ্যে দুইটি রাষ্ট্র গঠন করে। কিন্তু রাষ্ট্রের যারা দায়িত্বশীল, সেই রাষ্ট্র এই ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন মতের লোকগুলিকে একটা জাতিতে রূপান্তর করে, যে কাজটি স্বাধীনতা পরিষদ করেন না, যে কাজটি জিয়াউর রহমান করেছে। নানা মত, নানা পথ, নানা ধরনের, নানা ভাষা, কিন্তু মডার্ন কনসেপ্ট উইদিন দ্য টেরিটরি, অর্থাৎ 56,000 বর্গের মধ্যে সকল ধর্মবর্ণ নির্বিশেষে নানা ভাষার মানুষের মধ্যে থেকে একটি জাতি, এটা বাংলাদেশী, যেখানে সকলের স্বার্থ অধিকার সংরক্ষিত এবং নিশ্চিত হবে।